হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ আর ওয়েলকাম টু আড্ডার সঙ্গে সৌম্য। তো এখন আমি কথা বলবো আমাদের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ধূমকেতু নিয়ে। এই সিনেমাটা দেখতে আমার একটু লেট হয়ে গেল, তার একটাই মাত্র কারণ আমার পরিবার বেশ কিছু বছর ধরে দেবদার যেরকম ধরনের ছবি করে আসছে তারা সেগুলো হলে গিয়ে দেখে, শুধুমাত্র টেক্কাটা বাদ। এবং তাদেরও ন্যাচারালি এই ছবিটার ট্রেলার ভালো লেগেছে। অ্যান্ড কৌশিক গাঙ্গুলির ছবি, সে লেজেন্ড কৌশিক গাঙ্গুলির সিনেমা, তার ফ্যান বেস রয়েছে এবং তার ফ্যান বেসের মধ্যে আমার পরিবারও পড়ছে। তো সেই কারণে এই ছবিটি পরিবার আমাকে বলেছিল যে একা না যেতে, মা মাসি অ্যান্ড একা না যেতে, তো আমি পরিবারের সঙ্গেই গেছি ছবিটা। আজকে আমি ছবিটা দেখে এলাম এবং আমার না ইচ্ছে করছে না আমি সেট আপে গিয়ে আলাদা করে ভিডিও করি। আমি এসেছি, জাস্ট কিচ্ছু করিনি, এসেছি আমি জাস্ট ভিডিওটা শুট করতে শুরু করেছি। এবং আমার পাশে দেবদা রয়েছেন, দেবদার ফটোর সামনে বসে আজকে ভিডিওটা শুট করছি, যেটা বহুদিন হয়তো তোমরা দেখোনি এরকম শুট। তো যাই হোক, কেমন লাগলো আমার ধূমকেতু? আমাকে এক লাইনে আমার রিয়াকশন যদি বলতে বলো, আমি বলবো বেশ ভালো লেগেছে। আমার বেশ ভালো লেগেছে। কেন ভালো লেগেছে সেটার কারণ এবার আমি আসছি। ছবিটার গল্প আমি কিচ্ছু বলবো না। ছবিটার গল্প আমি এই কারণেই বলবো না, কারণ এই ছবিটার যে গল্পটা সেটা মেকার্সরা তারা পুরোটাই ট্রেলারে লুকিয়ে রেখেছে, মানে সিনেমার জন্য লুকিয়ে রেখেছে। আমি একটু বলতে ভুল হলো, সিনেমার জন্য লুকিয়ে রেখেছে যারা ট্রেলার বা টিজার, সেখানে তারা কিছু রিভিলই করেনি। তো আমি যদি এখন করে সেখানে যদি আমি এক্সট্রা যদি কিছু বলি তাহলে সেখানে একটা স্পয়লার হয়ে যাবে, অ্যান্ড সেটা আমি চাই না। সেটা আমি চাই না, কারণ কি আমি চাই না যে দেবদার আমার জন্য 1%ও যদি হয়, আমার ভিডিও যদি 10 জনও দেখে থাকে, আমি জানি আমার ভিউ খুব কম, আমার ভিডিও যদি 10 জনও দেখে থাকে, 10 জনের মধ্যে যদি 5 জনও সেটা শুনে নেয়, যদি তারপর তারা যদি না যায়, সেক্ষেত্রে আমি নিজেকে গিল্ট ফিল হব। আমি নিজেকে মানে কি করবো, আমি মানে আমি খুব কষ্ট লাগবে যে এটাই আমার। তো দেব শুভশ্রী আমাদের সকলেরই খুব প্রিয় জুটি, আমাদের সকলের ছোটবেলার জুটি। সেই জুটির সিনেমা দেখে এলাম ধূমকেতু। ধূমকেতুর গল্প কিচ্ছু বলবো না, স্কিপ করে গেলাম পয়েন্টটা। ধূমকেতুর ছবির মধ্যে এবার আমি অ্যাক্টিং এর দিক থেকে যদি কথা বলি, তাহলে দেবদার কেরিয়ারে আমি যে ছবিগুলো দেখেছি, প্রত্যেকটা ছবি দেখেছি, মানুষটা ছোট থেকে দেখছি, আমার না মনে হয়েছে এই যে ছবিটা, এই ছবিটা তো অনেক আগেকার শুট করা সিনেমা ছিল। এই সিনেমাটা আমি যদি আজকে থেকে বহু বছর আগে যদি দেখতাম, ছবিটা যখন রিলিজ হওয়ার কথা ছিল, তখন আমার মানে তখন আমার কি বলবো, মানে তখন আমার আহ মানে তখন তো আমার বয়স অনেক অল্প ছিল। তখন যদি ছবিটা রিলিজ হতো, আমি না তখন অনেক জিনিস বুঝতে পারতাম না, যেটা এখন আমি পেরেছি। আর তখন না এই এই ছবিটা যে সময়কার ছবি, সেই সময়কার ছবিতে আমরা দেবতাকে লাডেলাপ্পা ভাবে দেখেছি। এলোর কীর্তি হোক, চ্যালেঞ্জ 2 হোক, অ্যান্ড অনেক 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 ছবি। তো সেই সময় আমরা যদি এই চেঞ্জটা দেখতাম না, তখন গিয়ে হয়তো আমার কিন্তু ছবিটা ভালো নাও লাগতে পারতো। কিন্তু আজকে যুগ পাল্টেছে, দেবদার ছবির কন্টেন্ট পাল্টেছে, সে কারণে কিন্তু আমার ধ্যান ধারণাটাও পাল্টেছে এবং কৌশিক গাঙ্গুলির ছবিও আমি দেখছি। সেই জায়গায় গিয়ে আমি বলবো যে এই ছবিটা কিন্তু এখন 2025-এ এসে আমার বেশ ভালো একটা সিনেমা লেগেছে, বেশ ভালো সিনেমা। সিনেমার মধ্যে দেবদা এবং শুভশ্রীদির যে জুটি, সেই জুটিটা যতটা ফেমাস, তার থেকেও ফেমাস হয়ে গেছে দেবদা এবং রুদ্রদার জুটি। আমি ছোটবেলায় লাভ এক্সপ্রেস প্রচুর বার দেখেছি, সেখানে সেটা বড় কথা নয়, খুব এপিক ফেমাস ডায়লগ। লাভ এক্সপ্রেস দেখার পরে আমি না সত্যিই খুব হতাশ হয়ে পড়েছিলাম যে দেবদা এবং রুদ্রনীলদা এই দুজনকে আমরা কি আর দেখতে পাবো না। কারণ লাভ এক্সপ্রেসে আমরা দেখেছি যতটা এটা দেব নুসরাতের সিনেমা ছিল, বা যতটা দেব বিক্টাদানের যে সিনেমা ছিল, সেখান থেকে বেশি দেবদা এবং রুদ্রদাস সিনেমা ছিল এটা। তো সেক্ষেত্রে আমি যখন ধূমকেতু দেখি, আমার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা খুব ভালো হয়। এবং আমার এই ছবিটা নিয়ে কিছু বক্তব্য রয়েছে, সেগুলোই বলবো। এই ছবিটার ক্ষেত্রে যে গান, এই ছবিটার প্রত্যেকটা গান, আমি যদি বলি গানে গানে, আমি যদি বলি আর আর এখানে যে গানগুলো রয়েছে, প্লেসমেন্ট প্লেসমেন্ট প্রচন্ড ভালো। যেখানে 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 গান ঢোকানো দরকার, সেখানে সেখানে ঢুকিয়েছে। প্লেসমেন্ট গানের প্রচন্ড ভালো।
সিনেমার মধ্যে সিনেমাটোগ্রাফির কাজ নিয়ে কথা হবে না। পরিচালনা ভাই, আমি পরিচালনাটা বলার কেউ নই। গড পরিচালনা করেছেন, কৌশিক গাঙ্গুলি পরিচালনা করেছেন, সেখানে আমি কে ভাই? পরিচালনা নিয়ে কোনো কথাই বলবো না। স্ক্রিন প্লে খুব ভালো এবং সিনেমাটা খুব, তখনকার দিনে এই সিনেমাটার বাজেট হয়তো অনেক অল্প ছিল, বাট এখন দেখে সিনেমাটাকে কিন্তু কোনো অংশে মনে হচ্ছে না সিনেমাটা অল্প বাজেটের সিনেমা। এই সিনেমাটা দেখে মনে হচ্ছে সিনেমাটা বিগ বাজেটের সিনেমা। এবং আমি আমি আজকে আমি একটা ইনসিডেন্টও শেয়ার করছি। যখন রিভিউটা করছিলাম, একদম খুললাম রিভিউ করছি। এই রিভিউটা অনেকটা বড় হবে, কারণ আমাদের ইমোশন অবভিয়াসলি অনেক বড় হবে। যাই হোক, যারা যারা পারবেন দেখবেন, যারা যারা না পারবেন না স্কিপ করে চলে যাবেন। যাই হোক, আমি একটা জিনিস এখানে বলবো যে অঙ্কুশ দা তার কালকে একটি ভিডিও, কালকে না পরশু দিনকে ধূমকেতুর জন্য একটা বেস্ট বিশেষ পোস্ট করেছিল। তখন অঙ্কুশ দা একটা জিনিস শেয়ার করেছিল যে কেলোর কীর্তি সিনেমাটার সময় দেবদাকে অঙ্কুশ দা এই লুকটা, মানে দেবদা মানে লুকটা দেখেছিল, অঙ্কুশ দা স্টান্ট হয়ে গেছি। তো আমি যখন ছোটবেলায় তো স্মার্টফোন ইউজ করতাম না, ছোটবেলায় ছিল হচ্ছে নর্মাল মানে বাটন টেপা ফোন। এবং কি খুব ভালো করে মনে আছে কি তখন ওই ফোন যেটা ছিল সেখানে না আমরা যখন বাটন টেপা যখন ফোন ছিল, তারপর যখন স্মার্টফোন এলো অ্যান্ড সেখানে না আমরা ওই সার্চ করতাম ইউটিউবে দেবদাস আপকামিং মুভি, জিদ্দাস আপকামিং মুভি। তখন মাফিয়া, ধূমকেতু এইগুলো আসতো। তো আমার কাছে যখন ওই এসছিল ধূমকেতু পোস্টার দিয়ে ধূমকেতুর, আর তখন না ওই বলা হতো ধূমকেতু ফুল মুভি, মাফিয়া ফুল মুভি দিয়ে অন্যান্য মুভি চলতো। তখন ধূমকেতু মুভি দিয়েছিল ধূমকেতু ফুল মুভি। আমি আমি না ফার্স্ট একটা মোমেন্ট দেখছিলাম, আমি জাস্ট ছবিটা দেখে আমি জাস্ট স্টান্ড, মানে এটা কে, এটা কে, এটা কি অন্য কোনো একটা নাকি? তারপর আমি তখন ফোনে স্ক্রিনশট নেওয়া, সব ফোনে অপশন থাকতো না। আমি তখন কি করেছিলাম, আর ওই যে ফটোটা যেটা ছিল ওটা একটা বন্ধুর ফোন থেকে ফটো তুলেছিলাম, দিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। মানে তখন মায়ের ফোন ছিল, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে জুম করে দেখেছিলাম। আর তখন জাস্ট আমি স্টান্ড, এটা দেবদা। অ্যান্ড তারপর ধূমকেতু দেখি ফাইনালি, আজকে দেখলাম, তো দারুণ লেগেছে। আর কিছু বলার নেই, এখানে বরমদা হোক, চিরঞ্জিত স্যার হোক, এখানে প্রত্যেকে প্রত্যেকে দুলাল স্যার হোক, প্রত্যেকেই আমার খুব কাছের, প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো। রুদ্রদা তো ছেড়ে দাও ভাই, ফেনোমেনন, মানে জাস্ট জাস্ট আউটস্ট্যান্ডিং। এখানে দেবদা যদি বলি, দেবদা তো ভাই সেরা কাজ করেছে। শুভশ্রীদি, প্রত্যেকে কাজ খুব ভালো করেছে। এবং সিনেমার ফার্স্ট হাফে সিনেমাটা গল্পটা খুব এগোচ্ছে। অন্যান্য গল্পতে আমরা দেখি গল্পটা টাইম দেয় না, হুটহাট হুটহাট ঠাট করে এগোয়, হুটহাট হুটহাট এরকম এরকম করতে করতে এগোয়। বাট ফার্স্ট হাফে গল্পটা দারুণ ভাবে, ফার্স্ট হাফে না এখানে গল্পটাকে তৈরি হতে দিয়েছে, গল্পটা তৈরি হচ্ছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে গল্প ঢুকছে। এইটা আমার খুব ভালো লেগেছে। এবং এন্ডিং পোর্শনটা খুব ভালো, খুব ভালো লেগেছে আমার এন্ডিং পোর্শনটা। তো এই সিনেমাটা আমার দারুণ লেগেছে। আমি তো চাই এরকম ধরনের সিনেমা আরো হোক, দেব শুভশ্রী জুটি ব্যাক করুক, দেব ওয়েল জুটি ব্যাক করুক। এবং এখানে আমার যদি বলা হয় এডিট, এখানে এডিট খুব ভালো করেছে, কালার কারেকশন প্রচন্ড ভালো করেছে। টাইম দিক থেকে যদি বলি 2 ঘন্টা 11 মিনিটের সিনেমা বা 2 ঘন্টা 10, প্রচন্ড টাইমটা ঠিক আছে। একটা বাংলা ছবিতে দরকার হয় টাইম, কারণ হিন্দি ছবি লোকে বেশি টাইমে দেখে কিন্তু বাংলা ছবি দেখতে চায় না। টাইম খুব ভালো, প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব 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 ভালো কাজ করে, খুব ভালো প্রচেষ্টা। আমি চাই এইভাবেই যেন দেবদা এগিয়ে যায়, মেগাস্টার দেবদা এগিয়ে যায়। তো সিনেমাটা অলরেডি এপিক ব্লকবাস্টার হয়ে গেছে। তার ফলাফলটা আমরা দেখে নিয়েছি 1 এবং 2 এই দুটো দিনে। তো প্রত্যেকে দেখো হলে গিয়ে ধূমকেতু, এনজয় করো, পরিবারের সঙ্গে এনজয় করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আত্মীয় পরিজন প্রত্যেকের সাথে এনজয় করো ধূমকেতু। অ্যান্ড এটাই বলার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো রাখবে সবাইকে। অ্যান্ড জানি না আবার কবে ভিডিও করবো, কারণ নতুন কাজ এলে ভিডিওটা করা হয়, আর মাঝখানে ইন্টারভিউ এই চক্করে ভিডিওটা করা হচ্ছে না। তো যাই হোক, তো তোমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।